হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে আপনাদের সামনে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং সেই সঙ্গে এই প্রকল্পগুলো কাদের জন্য এবং কত সালে স্থাপিত হয়েছিল সমস্ত ইনফরমেশান আজকে এই ভিডিওটিতে জানিয়ে দেব। তাছাড়া অত্যন্ত জরুরি একটি কোশ্চেনও এর মধ্যে আসছে যে পশ্চিমবঙ্গ সরকারের মোট কয়টি প্রকল্প আছে। তো আপনারা হয়তো অনেকজনই জানেন না। 2024 সাল পর্যন্ত এখন বর্তমানে 35টি প্রকল্প আছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন। তো এখানে দেখুন, প্রথমে বলছে মাতৃযান প্রকল্প। তো মাতৃযান প্রকল্প কি? মাতৃযান প্রকল্প 2011 সালে শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মহিলাদের হসপিটালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা। 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ রোধ ও পড়াশোনার আর্থিক সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জুন 2023 সালে এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক 1000 টাকা এবং 18 বছর বয়স পর এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এবার যুবশ্রী প্রকল্প। তো এই যুবশ্রী প্রকল্প 2013 সালে স্থাপিত হয় এবং এই প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 নম্বর যে প্রকল্পটি হচ্ছে সেটি দেখুন, মধু স্নেহ প্রকল্প। এই প্রকল্প চালু হয় 2013 সালে। এই প্রকল্পের মাধ্যমে যেসব শিশু সময়ের আগে জন্ম নেয় বা খুব কম ওজনে জন্ম নেয় অথবা যেসব শিশুর মায়েরা সরাসরি দুধ খাওয়াতে অক্ষম, তারা মধু স্নেহ থেকে ব্ল্যাকআউট মিল্ক পান, অর্থাৎ তাদেরকে এখানে দুধ দেওয়া হয় সব শিশুদেরকে। 5 নম্বর যে প্রকল্পটি হচ্ছে আপনারা দেখুন যে শিশু সাথী প্রকল্প। এই শিশু সাথী প্রকল্পটি চালু হয় 2013 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্য করানো। 6 নম্বর যে প্রকল্পটি হলো সেটি হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। এই শিক্ষাশ্রী প্রকল্প চালু হয় 2014 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা। এবার আপনাদেরকে বলবো যে 7 নম্বর প্রকল্পটি কী আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গতিধারা প্রকল্প। তো এই প্রকল্পটি চালু হয় 2014 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা। 8 নম্বর প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে ঐক্যশ্রী প্রকল্প। তো এই প্রকল্পটি চালু হয় 2014 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো সংখ্যালঘু শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্কলারশিপ দেওয়া। 9 নম্বর যে প্রকল্পটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মতীর্থ প্রকল্প। এই প্রকল্পটি চালু হয় 2014 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি করা। তো 7 নম্বর আপনার প্রকল্পটি দেখতে পাচ্ছেন যে সামাজিক সুরক্ষা যোজনা। যে এই প্রকল্পটি চালু হয় 2014 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দুর্ঘটনা দরিদ্র পরিবারের মারা যাওয়ার ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা দেওয়া। এবার দেখুন যে 11 নম্বর প্রকল্পটি হচ্ছে সুফল বাংলা প্রকল্প। এই প্রকল্পটি চালু হয় 2014 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য গ্রহণ করে সঠিক দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া। 12 নম্বর যে প্রকল্পটি হলো সবুজ সাথী প্রকল্প। তো এই প্রকল্পটা চালু হয় 2015 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্কুলে পড়া 9ম থেকে 12শ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া। এবার আপনাদেরকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে 13 নম্বর প্রকল্পটি সেটি কি, তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মুক্তির আলো প্রকল্প। তো এই প্রকল্পটি চালু হয় 2015 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিক অনুদান গিয়ে
যৌনকর্মীদের নির্ধারিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা। 14 নম্বর যে প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে খাদ্যসাথী প্রকল্প। তো এই খাদ্যসাথী প্রকল্প চালু হয় 2016 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো এই প্রকল্পের আওতাভুক্তদের মাথাপিছু 2 টাকা কেজি ধরে চাল গম প্রদান করা, অর্থাৎ আপনাদের রেশন দোকানে যেটি পান সেটির বিষয়ে এটি বলেছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যে 15 নম্বর প্রকল্পটি আছে আপনারা দেখে নিন যে সবুজশ্রী প্রকল্প। এই সবুজশ্রী প্রকল্প চালু হয় 2016 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরেই একটি মূল্যবান চারা গাছ দেওয়া হয়। এবং 16 নম্বর প্রকল্পটি দেখতে পাচ্ছেন যে সমব্যাথী প্রকল্প। তো এই প্রকল্পটি চালু হয় 2016 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ার 2000 টাকা করে প্রদান করা। এবং 17 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্প। তো এই স্বাস্থ্যসাথী প্রকল্পটি চালু হয় 2016 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো মানুষদের 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা। তো এবার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 18 নম্বর প্রকল্পটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, উৎকর্ষ বাংলা প্রকল্প। এই প্রকল্পটি চালু হয় 2016 সাল থেকে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ব্যক্তিমূলক শিক্ষা দেওয়া। এবং 19 নম্বর প্রকল্পটি হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ। এই প্রকল্পটি চালু করেন 2016 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে পথ দুর্ঘটনা আটকানো। 15 নম্বর প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে রূপশ্রী প্রকল্প। তো এই রূপশ্রী প্রকল্পটি চালু হয় 2018 সালে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো 18 বছর পেরোলে মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা প্রদান করা। এবং 16 নম্বর প্রকল্পটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মানবিক পেনশন প্রকল্প। এই প্রকল্পটি শুরু হয় 2018 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1000 টাকা করে ভাতা দেওয়া। এবং 17 নম্বর যে প্রকল্পটি হলো সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পটি চালু হয় 2019 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকা জীবন বীমা দেওয়া। 18 নম্বর প্রকল্পটা আপনারা দেখতে পাচ্ছেন যে জাগো প্রকল্প। তো এই জাগো প্রকল্পটি চালু হয় 2019 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5,000 টাকা করে প্রদান করা। এবং 19 নম্বর যে প্রকল্পটি হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কর্মসাথী প্রকল্প। তো এই কর্মসাথী প্রকল্পটি চালু হয় 2020 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ দেওয়া। 20 নম্বর প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে পথশ্রী প্রকল্প। তো এই পথশ্রী প্রকল্পটি চালু হয় 2020 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো পুরনো রাস্তা মেরামত করা। এবং 21 নম্বর প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পটি চালু হয় 2020 সালে। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হলো রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 22 নম্বর প্রকল্প সেটি আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি যে স্নেহালয় প্রকল্প। এই প্রকল্প চালু হয় 2020 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরি করার জন্য 1,20,000 টাকা করে দেওয়া। অর্থাৎ আপনাদেরকে যে বাড়ি করার জন্য 1,20,000 টাকা করে দেওয়া হয় সেটির নাম হচ্ছে যে স্নেহালয় প্রকল্প। তো 23 নম্বর প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে স্নেহের পরশ প্রকল্প। তো এই প্রকল্পটি চালু হয় 2020 সালে। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হলো যে পরিযায়ী শ্রমিকদের জন্য 1,000 টাকা করে প্রদান করা। এবং 24 নম্বর প্রকল্পটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধু প্রকল্প। তো এই বন্ধু প্রকল্পটি চালু হয় 2020 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো 60 বছরের বেশি
বয়সের তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া। এবং 25 নম্বর যে প্রকল্পটি হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাশ্রী প্রকল্প। এই বাংলাশ্রী প্রকল্পটি চালু হয় 2020 সালে। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দেওয়া। 26 নম্বর প্রকল্প সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে চা সুন্দরী প্রকল্প। এই চা সুন্দরী প্রকল্পটি চালু হয় 2020 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া। 27 নম্বর প্রকল্পটি হচ্ছে যে হাসির আলো প্রকল্প। এই হাসির আলো প্রকল্পটি চালু হয় 2020 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রিমাসিক 75 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহারদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। অর্থাৎ যারা গরিব তাদের জন্য 75 ইউনিট করে বিল ছাড়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 28 নম্বর প্রকল্পটি হচ্ছে সেটি হচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি চালু হয় 2021 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া। এবং 29 নম্বর প্রকল্পটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় প্রকল্প, সেটি হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু হয় 2021 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা। অর্থাৎ যেটি আপনারা 500 টাকা করে পেতেন এবং এখন বর্তমানে যারা 1000 এবং 1200 টাকা করে পাচ্ছেন, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এবং আপনাদের সামনে যে 30 নম্বর প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মা প্রকল্প। তো এই মা প্রকল্পটি চালু হয় 2021 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র মানুষের জন্য 5 টাকা ডিম ও ভাত প্রদান করা। 31 নম্বর প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প। তো এই প্রকল্পটি চালু হয় 2011 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় ও আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন করা। 32 নম্বর প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে সবলা প্রকল্প। তো এই সবলা প্রকল্পটি কি, অর্থাৎ এটি চালু হয় 2011 সালে। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হলো কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নত ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। তো এবার 33 নম্বর যে প্রকল্পটি সেটি আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি যে গীতাঞ্জলি প্রকল্প। তো এই গীতাঞ্জলি প্রকল্পটি কত সালে হয়েছে এটি আমি আপনাদেরকে বলতে পারলাম না। দয়া করে আপনারা যদি কেউ জানেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে গীতাঞ্জলি প্রকল্প কত সালে হয়েছে বা কত সালে চালু করেছিলেন, অবশ্যই জানাবেন। তো 34 নম্বর প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে পথসাথী প্রকল্প। এই পথসাথী প্রকল্প চালু হয় 2018 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা করা। এবং সর্বশ্রেষ্ঠ যে প্রকল্পটি চালু হয়েছে সেটি হচ্ছে উৎসর্গী প্রকল্প। তো এই উৎসর্গী প্রকল্পটি চালু হয় 2011 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরাসরি বিদ্যালয়ে কর্ম করতে আসছেন বা পড়াতে আসছেন, তারা তাদের নিকটতম বিদ্যালয়ে যদি অন্য কোনো শূন্যপদ থাকে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদের সামনে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করেছি, তো এই ভিডিওটির মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আর এই ধরনের যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের নতুন নতুন স্কিমের ব্যাপারে বা চাকরির খবর পেতে চান তো অবশ্যই ইমাজ টেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন।